এই করতেছ শোন, যা কেউ দেখা ফেলবে। খুশির চালে জলে উঠছিল, কিন্তু ঝামেলা তো এখন একটা আছে, আমাকে বিয়ের জন্য তো রাজি হয় নাই। আমার আপা আর তোমার মা, আমার মনে হয় না তারা কোনোদিনও আমাকে বিয়ের জন্য রাজি হইব। কে কইছে রাজি হইব না? আমার বাইরে রাজি করার দায়িত্ব আমি নিলাম। আমি পীর ফকির সাইজা এরপর আমার বাইরে রাজি করাবো। তোর সমস্যা কি? সে কখন থেকে ভেবে করে কান্দাকাটি করে যেতেছ, আমার কিন্তু আর ভালো লাগতেছে না। এই পুরুষ মানুষের একটাই সমস্যা, কারণ যদি একবার শুরু করে আর থামতেই যায় না। আবার কি বলে জানো, সারা বছরের কান্দনের কোর্স তুমি একদিনে শেষ করতেছো। কি হয়েছে রে বাবা তোমার? বাইরে কেউ কিছু কইছে তোমারে? না তো আবার মারছে? না পেট ব্যথা করতেছে? না। তাহলে কি হয়েছে রে ভাই, কান্দেছো কেন লিগা? খুশির ঠেলায় কাঁদতেছি। মেজাজ কিন্তু খুব খারাপ হইতেছে। তুমি এটা কান্দো, আমি গেলাম। দাঁড়াও, যাইও না। কি করবো? যাবো না তো কি করবো? তুমি সে কখন থেকে কান্নাকাটি শুরু করছো, কিছু কইতেছো না যে তোমার কি হয়েছে? খুশির ঠেলায়। কি কইলা? তুমি খুশিতে এমনি কাঁদতেছো? হ, খুশি দেখি কে এমনি কান্দে? বাড়ির মানুষ বললো তো কে এমনি কান্দে না। আরে আমি কোন পাগলের লাগে প্রেম করি? খুশিতে যদি তুমি এমনি কান্দো, তাহলে দুঃখের সময় তো তুমি কান্দে কান্দে পুরো একটা পুকুর বানায় ফেলবা। আর কও, কোন খুশিতে এত কান্নাকাটি করতেছো? আমার আর শায়লার বিয়ে ভাঙ্গা গেছে এই খুশিতে। কি আসলে? হ, আপাই বিয়ে ভাইয়া দিছে। এই করতেছ শোন, যা কেউ দেখা ফেলবে। খুশির চালে জলে উঠছিল, কিন্তু ঝামেলা তো এখন একটা আছে, আমাকে বিয়ের জন্য তো রাজি হয় নাই। আমার আপা আর তোমার মা, আমার মনে হয় না তারা কোনোদিনও আমাকে বিয়ের জন্য রাজি হইব। কে কইছে রাজি হইব না? আমার বাইরে রাজি করার দায়িত্ব আমি নিলাম। আমি পীর ফকির সাইজা এরপর আমার বাইরে রাজি করাবো। আমাকে বাড়ির লোকজন আমার পীর ফকির একটু বেশি বিশ্বাস করে। একবার খেলে আমার বাইরে আমি রাজি করাই ফেলি, এরপর তোমার আপারে আমি রাজি করাই ফেলবো। তুমি যা করার তাড়াতাড়ি করো, হাতে বেশি সময় নাই, নাইলে দেখবা আপা অন্য কোথাও আমার বিয়ে দিয়ে দিব। পুরুষ মানুষ, পরিবারের বিরুদ্ধে তো যেতে পারুম না। আচ্ছা, তাহলে আমি আমার বাইরে বুঝানোর ব্যবস্থা করি না। তাই কই যাও? ফকির বাবা শাস্তে। কেউ দেখে নাই তো? দেখলে আবার কেলেঙ্কারি হয়ে যেত, কলমকে দাগ লেগে যেত। আমি তোমার মেলা পছন্দ করি, আমি তোর ভালোবাসি, আমি তোর বিয়াও করতে চাই। দুলু মিয়া দাঁড়ান, আমার কথাটা তো শোনা যান। না, তোমার এখন কোনো জবাব দিতে হবে না, আমার অনেক শরম করতেছে, পরে যাই। এটা আবার কেমন পাগল, প্রপোজ করে জবাব না শুনে তো দিল। আরে পাগল, আমার জবাবটা তো শুনে যাবি। কত ইচ্ছা ছিল আমার লগে জহিরের বিয়ে হইব, আমরা সুখে সংসার করবো, আমি ঘরে যাবো, ওই আমার ভিক্ষা শহরে লাল হয়ে যাব, আমার বাতাস করবো। কত চইল কি আমার লগে তো বিয়ে হইলই না, উল্টাই জহির দোকানে না বাইকে। তুমি কি গান গাইতেছো? এখন দোকান বন্ধ, দোকানে কোনো বেচা কিনা নাই, আপনি যান। আমি কোনো কিছু কিনতে আহি নাই। তাহলে কিসের জন্য আইছেন? তোমার একটা কথা কমু তাই। দেখেন দুলু মিয়া, আপনার এখন কোনো কথা শোনার মতো মনের ইচ্ছা বা শক্তি কিছুই আমার নাই। আপনি এখন যান আমার দোকানেতে। দেখো, কথাটা আমার কইতে হইব, অনেক দিন ধরে ভাবতাছি কথাটা কমু কমু, কিন্তু কথাটা কইতে পারতাছি না। না কইলে যে মনে শান্তি লাগবো না। এই যে যেমন বাথরুমের চাপ বেশিক্ষণ সহ্য করা যায় না, তেমন আমার অন্তরের কথা বেশিক্ষণ চাইপা ধরলে এটাও সহ্য করতে পারবো না। কথাটা আজকেই কইতে হইব। আচ্ছা তাহলে থুকু থুকু কি করতেছি, আপনার বাথরুমের মতো জরুরি কথাটা কি এটা কম? আমি 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 কি আমি করতেছেন? আমির পরে কি এটা তো কইবেন?
আমি তোমার মেলা পছন্দ করি, আমি তোর ভালোবাসি, আমি তোর বিয়াও করতে চাই। এই দুলু মিয়া দাঁড়ান, আমার কথাটা তো শোনা যান। না, তোমার এখন কোনো জবাব দিতে হবে না, আমার অনেক শরম করতে চাই, পরে যাই। আরে আরে আরে, এটা আবার কেমন পাগল, প্রপোজ করে জবাব না শুনে তো দিল। আরে পাগল, আমার জবাবটা তো শুনে যাবি। এই বল, আই আই দাঁড়া। আসসালামু আলাইকুম ফকির বাবা। ওয়ালাইকুম সালাম। কি রে, তুই দৌড়াদৌড়ি কেন করতেছস? কি হয়েছে তোর, কাহিনী কি? খুশিতে। খুশিতে মানে এমন কি হয়ে গেছে যেটা নিয়ে তুই এত খুশি হয়ে গেলি, একদম ক্যাঙ্গারের মতো লাফালাফি করতেছস? কি রে, ঘটনা কি? ঘটনা হলো আমি না আজকে আজকে কি? আজকে আই আরাম দাদা, সমস্যা কি তো? তোর আজকে বাপের বিয়ে না মার বিয়ে? না ফকির বাবা, আমার মারও বিয়ে না, আমার বাপেরও বিয়ে না। আমি না আজকে আমার মনের কথা না থাকে আমার সরম কথা আমি কই ধরা না। কি রে, আমার বলুন বেরোবার আমার কি হয়ে গেল যে খুশি দেখে পাগল হয়ে গেছে? বাবা বাবা, আমি আপনার পাইছি বাবা, আমি কি করবেন খুশি আপনার, আপনি জানেন না বাবা। আরে পাসার না বাবা, আমি আপনার পাস হারম না, আমি জানি আপনার অনেক ক্ষমতা, আপনি দেখাইছেন বাবা। আপনি যতক্ষণ পর্যন্ত আমার কান্না করে দেবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনার পাস হারম না, সাপের মতো আপনার পা ধরে রাখবো। পারা শুনলে কিন্তু একদম স্যাপ দেবো, কিন্তু স্যাপ দিব। স্যাপ দিবেন? দেন, আপনার স্যাপ দিলে সেই স্যাপটাও আমার জন্য আশীর্বাদের সমান বাবা। কি একটা মুসিবতের মধ্যে বললাম রে। ওই পড়া স্বর্ণ আছে, তাড়াতাড়ি স্বর্ণ ভালো লাগতেছে না কিন্তু, না কিন্তু আমি তোর অভিশাপ দিব অভিশাপ দিব, তোর বউ তোরে মারবো দিন রাত 24 ঘন্টা তোর খালি মারতেই থাকবো, সপ্তাহের মধ্যে 7 দিনই তোরে মারবো, 7 দিনও বাদ দিব না, খালি মারবো আর মারবো প্রতিবার, দিব অভিশাপ দিব। না না বাবা, না না, আপনি অভিশাপ দিন না, আপনি অভিশাপ দিলে আমার জীবনটা তবলার মতো হয়ে যাবে, আমার বউ সারাদিন আমারে বাজাইবো। বাবা, আমি আপনার অনেক কষ্টের পরে খুঁজে পাইছি, আপনি যতক্ষণ পর্যন্ত আমার সমাধানটা না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনার কাছ থেকে যাবো না বাবা। কি সমাধান? আমার বউ আমার একটু ভালোবাসে না, একটু আদর্শ করে না, আনে গলে শুনে গেলে আমার খালি পিটায়। আমি আপনার কাছে আইছি শুধু সমাধানের জন্য, আপনি আমার সমাধান দেন। আপনি যদি আমার সমাধান না দেন তাহলে কিন্তু আমি আবার আপনার পাও ধরুম, আপনি সমাধান না দেওয়া পর্যন্ত আমি আর আপনার পাও ছাড়ুম না বাবা। ঠিক আছে দাঁড়া, তোরা আমি একটা উপায় বের করে দিতেছি। হক মাওলা। ওহ পাইছি, শোন, আমি বুঝতে পারছি তুই খুব নরম মনের একটা মানুষ, আর দুনিয়া হইলো নরমের জনম। যে মানুষ নরম মনের তারা সবাই খালি দাবায় রাখতে চায়, আর তোর লোক কিছু দেয়ামলি হয়েছে। এলিকা তার বুদ্ধিটা দিতেছি কি জানোস? বউ যদি তোরে কোনো হুকুম দেয় তুই তার কথা শুনবি না, তার লগে রাগ দেখাবি, তার সামনে সাহস দিয়ে দাঁড়ায় থাকবি। তুই একটা পুরুষ, তুই এটা মনে করবি, তুই তারে কেন ভয় পেতে যাবি? তুই পুরুষ বইলাকে তোরে দিয়ে যা খুশি তা করতে পারবে, এইটা কি কোনো কথা হইলো ক? আচ্ছা, বউ যদি রাইগে যায় তাইলে? আরে তা করবো না, আমার উপর কি তোর কোনো বিশ্বাস নাই? আমি যে কইতাছি, যেটা কইতাছি একদম ঠিক করে নেই কইতাছি, তোর লাগে ভালো হইব, আর না করলে আবার কি? আছে আছে বাবা, আপনার উপরে অনেক বিশ্বাস আমার। ঠিক আছে যা, আমি যা করলাম এটা কর। ঠিক আছে বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাড়াতাড়ি পালাই, দাদা বল কোন ফাউরে ধরা দেবো। কি ব্যাপার আব্বা, তোমরা এই সময় তরকারি কাটতেছো? তো কি করুম, জহির কাপড় চোপড় দিতে আছে, আমি এর মূল না থালা বাসন ধুইলাম, তারপরে ঘর দুয়ার পরিষ্কার করলাম, তারপরে চুলায় ভাত বসাইয়া কাম কাজ করতেছি, কাটাকুটি করতেছি। অনেক চুপ রইছি, অনেক সহ্য করছি, আর না অহন থেকে আমি বাঘ, আমার লাগে হিসাব করে কথা কইবা। আম্ব দুলা ভাই
গরুর ডাক হয়ে গেল না? মিস্টেক। তোমার জামাই কই? সে কি করে? সে তো সকালে বের হয়েছে আর বাড়িতে ফেরে নাই। মনে হয় কোনো বাড়িতে বসে গপ সপ করতেছে। তার দেখতেছি ইদানিং পাড়া বেড়ারই স্বভাব হইছে। আমার বাপ ভাই দিকে কাম করতেছে আর সে পাড়া বেড়াইতেছে। আজকে আহুক তার একটা উচিত শিক্ষা দিমু। তুমি কি স্কুলের শিক্ষক নাকি যে আমার শিক্ষা দিবা? কই গেছিলে তুমি? সেই কৈফিয়ত কি আমি তোমারে দিমু? কই গেছিলাম আমি সেটা তোমার জানা দরকার আছে? মুখের উপরে তো দেখতেছি খুব সতন সতন কথা বলতাছো। অনেক চুপ রইছি, অনেক সহ্য করছি, আর না। অহন থেকে আমি বাঘ, আমার লাগে হিসাব করে কথা কইবা। আম্ব দুলা ভাই, গরুর ডাক হয়ে গেল না? মিস্টেক। মিস্টেকে হাম্বা বেরিয়ে গেছে। আমি হইলাম বাঘ। হালুম। আমার মারা তো দূরের কথা, আমার লাগে উঁচু গলায় কথা কইলেও তোমার খবর আছে, কয়া দিলাম। কি হইলো? দাঁড়ায় আছো কেন? যাও, এখন আমার লাগিয়া এক কাপ চা বানাই নিয়ে আসো। ওমা, এখনো দাঁড়ায় আছে। কি কইলাম শোনো নাই? যাও আমার জন্য চা বানাই নিয়ে আও। যাইতে আসো না কেন? জামাই, ঘটনা কি? তুমি তো বিয়ের পর থেকে সাদিয়ার সামনে সবসময় হিসাবে রেলের মতো থাকতা, আজকে এমন কি হয়েছে? শোনেন আব্বা, মানুষ হইল নরমের জম। এতদিন আমি ছিলাম বিলাই, তাই বউয়ের হাতে মায়ের খেয়েছি। এখন আমি হইলাম বাঘ। হালুম। দেখলেন না আপনার মেয়ে কেমন আমার ভয় পাইয়া মাথা নিচু করে চলে গেল? হালুম। তোমার সাহস, তুই পাড়া ঘুরে বেড়াস। আমি সারাদিন মাঠে কাম করে মরি আর তুই এদিকে পাড়া ঘুরে বেড়াস। আবার আমার মুখে মুখে তত করস। দুলা ভাই, আগে বিলেছিলেন, মার মনে হয় একটু কম খাইছেন। আজকে বাঘ হইয়া যে মাইরটা খাইলেন, পেট বর্ষে মার খাইয়া না ভাত খাইবেন? ভাত হয়েছে আর কাঁচা মরিচ আছে, ওটা দিয়ে খামো নাই। চলেন। আপনি একটা বন্ড ফকির। কি কইলি? কি কইলি তুই? আমি ভদ্র? তোর কি আমার ভদ্র মনে হইতেছে? তোর আবার ক্ষমতা সম্পর্কে কোনো ধারণা আছে? আমি যদি এখন সামান্য ছোট্ট একটা মন্ত্র করে ফু দিয়া দেই, তাহলে তুই মানুষের থেকে মুরগি হইয়া যাবি। সারা জীবন মুরগির মতো কক 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 করতে থাকবি। কালকে সকালবেলা উঠা দেখবি তুই মুরগির মতো ডিম পারতাছস। এবার বুঝছস আবার ক্ষমতা কি? কি কইলি? আমি মুরগির মতন কক কক করমু, মুরগির মতন ডিম পারুম? ফাইজলামি করেছ আমার লগে না? শুধু বাড়ির ময়লা পরিষ্কার করলে হবে? মনের ময়লা পরিষ্কার করতে হবে না?
আসসালামু আলাইকুম দরবেশ বাবা। আমগো গ্রামে কখনো ওই দরবেশ বাবা আহে নাই, আজীবন দরবেশ মা আইতো। ওয়ালাইকুম আসসালাম। তোর বউ কই? তারে ডাকবে। আছে, ডাকতাছি। ওগো শুনতাছো? এই যে দেখো দরবেশ বাবা আইছে। একটু শুয়ে আরাম করতেছিলাম, তো ডাকাডাকি করতেছো কি লিগা? আমি ডাকতে বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারে তো ঠিক চিনতে পারলাম না ফকির বাবা। তুই আমারে চিনবি কেমনে? তুই তো চিনবি খালি টেকা আর টেকা। মানুষ চিনার মতো চোখ তো তোর নাই। খালি তো তুই চিনস কেমনে তুই যৌতুক দিবি, অনেক কিছুর মালিক হইয়া যাইবি। আর তোর মানুষ চিনার মতো চোখ নাই বইলাই তো চোখের সামনে হীরার মতো একটা পোলা রেখা তুই তারে চিনতে পারতাছিস না। আপনি কার কথা কইতাছেন আমি ঠিক বুঝতে পারতেছি না ফকির বাবা। হক বাউলা, তোর মাইয়া জহির নামের একটা পোলারে পছন্দ করে, ঠিক কইছি না? জি আপনি ঠিক বলছেন, তাই আপনি কেমনে জানলেন? হক বাউলা, হ্যাঁ আমি সব জানি, কিন্তু তুই যদি নিজের মঙ্গল চাস, নিজের মাইয়ার মঙ্গল চাস, তাহলে ওই সোনার টুকরা পোলাটার লাগে তোর মাইয়ার বিয়া দিয়ে দে। তাহলে তোর কপালে অনেক দুঃখ আছে। আহা, কিন্তু ফকির বাবা। কোনো কিন্তু না, আমি যেটা কইছি ওইটাই হইব। আর তুই যদি এটা না করস তাহলে তোর কপালে অনেক দুঃখ আছে। অনেক দুঃখ। হাত। আমি যা কইছি তুই তাই কর। জহিরে তোর মাইয়ের দিয়ে বিয়া করাইয়া এই বাড়ির জামাই কইরা নিয়ে আয়, নাইলে কিন্তু তোর জীবনে উন্নতি হইব না, আমি কইয়া দিলাম। ফকির বাবা আপনার কথাটা আমি বিবেচনা করতাম, হয়তো বা আপনার কথা মতো জয়ীরে আমি জামাই হিসেবে মাইনেও নিতাম, কারণ আমি পীর ফকিরদের অনেক বিশ্বাস করি। কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? সমস্যা হইল আপনি একটা বন্ড ফকির। কি কইলি? কি কইলি তুই? আমি ভণ্ড? তোর কি আমারে ভণ্ড মনে হইতেছে? তোর আমার ক্ষমতা সম্পর্কে কোনো ধারণা আছে? আমি যদি এখন সামান্য ছোট্ট একটা মন্ত্র পড়া ফু দিয়া দেই, তাহলে তুই মানুষের থেকে মুরগি হইয়া যাবি, সারা জীবন মুরগির মতো কক 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 করতে থাকবি। কালকে সকালবেলা উঠা দেখবি তুই মুরগির মতো ডিম পারতাছস। এবার বুঝছস আমার ক্ষমতা কি? কি কইলি? আমি মুরগির মতন কক কক করবো, মুরগির মতন ডিম পারুম? ফাইজলামি করে সামান লাগে না? মা, তুমি কি এটা কোনো কাম করলা? এত কষ্ট করে আমি বসে লাগাইছিলাম। তোর মেয়ের 20 লাখ মেধাবী, আমার সৌভাগ্য আমার বিয়া করে নিয়ে আইছে। আরে ফাঁকি দেওয়া খেলা আছে। আচ্ছা মা, পীর ফকিরের হিসাব না হয় বাদ দিলাম, তুমি কি তোমার ভাইয়ের কথাটা রাখবা না? তোর সব কথা আমি রাখবো, শুধু জয়ীর রে এই বাড়ির জামাই হিসাবে মানবো না। জয়ীরের কথা মন আর মাথা দুই জায়গাতেই ফালাইয়া দে। আরে মা শুনো তো। হায় রে আমার কপাল, আমার বউরে 10 মাস 10 দিন সেবা কইরা মায়াটার জন্ম দিয়েছিলাম। আজকে মায়ের একটা শখও পূরণ করতে পারি না, এর মনের মতো স্বামীও জোগাড় করে দিতে পারি না। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। এতক্ষণে আসার সময় হইল, নাস্তা কখন বানাইবার? আমরা কখন নাস্তা খামু? কি বলতেছেন? আমি আমি নাস্তা বানাবো? ও মা, কি কইতাছো? তুমি নাস্তা বানাইবো না তো কে বানাইবো? তুমি একদিনের জন্য এই বাড়িতে আইছো, সংসারে সব কাম কাজ করবা, তারপর আমি খাড়া খাড়া দেখবো তুমি এই বাড়ির যোগ্য জামাই হইতে পারবা কিনা। দাঁড়াই রয়েছো কেন? যাও ভিতর গিয়ে নাস্তা বানাও, যাও। আচ্ছা ঠিক আছে। এই শোনো, তোমরা জহিরে গাদার মতন খাটাইবা আর প্রত্যেকটা কামে এমন ডিস্টার্ব করবা ও যেন কোনো একটা কাজ ঠিক মতো না করতে পারে। আম্মা তুমি কোনো চিন্তা করবা না, আব্বা যে শয়তানের শয়তান আর আমি তো আছি, আর অনেক ডিস্টার্ব করবো, ওই বাড়ি থেকে পালাই যাবো, কোনো চিন্তা করে না তুমি। হ, আমি একটু শয়তান আছি। আজকা সারাদিনের মধ্যে এই জমির কাম শেষ করবা। আমার জন্য এটা 4-5 ঘন্টার কাম, তাই তুমি তো আর 4-5 ঘন্টায় পারবা না। আজ বিকালের মধ্যেই শেষ করো। কি পারবা না? জি আপা, পারবো। তাই আর দেরি না কইরা কামে লাগা পড়ো, যাও। ঠিক আছে আপা। চোখে দেখতে পাও না? চোখ কি আকাশে নিয়ে ঘুরো? হ্যাঁ, সব বাসন কোসন ফালাই দিছো, এগুলা যদি এখন ভাঙতো, আম্মা তোমার কান ধরে বাজার নিয়ে সব বাসন কিসন কিনাইতো, বুঝছো? টাকা আছো কে? যাও আবার ধুয়ে নিয়ে আও। আহা, কি কইলাম, আবার ধুয়ে নিয়ে আও, যাও। কি হলো? উঠাও, ঠিক মতো উঠাও। ধুয়ে নাও। ভাল লাগে না, এক কাজ এখন দুইবার করতে হইব। না, আশেপাশে নাই, এবার নাই। আমিও বিয়ার আগে পরীক্ষা করতে চাই, তুমি বিয়ার পরে কাজকর্ম কইরা আমার ভাইরে খাওয়াইতে পারবা কিনা, তার দায়িত্ব নিতে পারবা কিনা। কি কইলা? আমার ভাই তোমাকে বাড়ি গিয়া একদিন থাকবো? অসম্ভব, কোনোভাবেই না। এই কথা এলাকায় জানাজানি হইলে জহিরের বদনাম হইব, এলাকায় আমরা মুখ দেখাইতে পারবো না। আমি কোনোভাবেই আমার ভাইরে তোমাকে বাড়িতে পাঠাইতে পারবো না। আরে না পাপ, কোনো লোকজনই জানতে পারবো না, খালি জানবো আপনার পরিবার আর আমাকে পরিবার। আমরা যদি কাউরে না জানাই তাহলে তো হলো, তাই না? আর একবার খালি আমাকে বিয়েটা হয়ে যাক, এরপর তো মানুষ জানলেও কোনো সমস্যা নেই। আপা, তুমি রাজি হয়ে যাও না। দেখো, এতে করে কিন্তু ভালোই হইব। আমি ওই বাড়িতে গেলে ওই বাড়ির সম্পর্কে জানতে পারবো। আর তাছাড়া আমার শাশুড়ি শ্বশুর কেমন, ওই বাড়ির লোকজন কেমন, ওই বাড়ি গেলে আমি সুখে থাকতে পারবো কিনা, সবই বুঝতে পারবো।
আপা আপা তুমি রাজি হয়ে যাও না আপা, না করো না। ঠিক আছে, তোরা দুইজনে যখন এত করে বলতেছিস তখন আমি রাজি। তবে আমারও একখান শর্ত আছে। ঠিক আছে আপা, আমি আপনার শর্তে রাজি। আরে রাজি হওয়ার আগে শর্তটা তোকে শুনে নাও। জহির যদি তোমাকে বাড়িতে একদিন থাকে, তোমারও আমাকে বাড়িতে এসা একদিন থাকতে হইবে। আমিও বিয়ার আগে পরীক্ষা করতে চাই তুমি বিয়ার পরে কাজকর্ম কইরা আমার ভাইরে খাওয়াইতে পারবা কিনা, তার দায়িত্ব নিতে পারবা কিনা। ঠিক আছে আপা, আপনি যেটা করবেন ওইটাই হইব। আমি তাহলে এখন আসি। কালকে সকালবেলা আমি আপনাকে বাড়িতে পড়বো, আর জহির আমাকে বাড়িতে যাবো। যাও। ধরো, তোমার তো ফোন নষ্ট, কোনো কিছু যদি কোয়া লাগে তুমি আমার এই মোবাইল দিয়ে ফোন দিও। আচ্ছা ঠিক আছে। আসি আপা, আসি। হ্যালো, কি ব্যাপার, এখনো ঘুমাও নাই? ঘুমাইনি। কালকে কথা মনে করে ঘুম পাইতেছ না? তুমি ঘুমাও নাই কেন? আমার ঘুমাইতেছে না, আমার কালকের দিনটা নিয়ে খুব চিন্তা হইতাছে। শোনো, যত যাই হোক না কেন, আমার মায়ের কিন্তু তোমার সুন্দর করে পটাইতে হইব, মানে হইব। আর তোমার বোনেরও পটানোর আমি চেষ্টা করবো। আচ্ছা ঠিক আছে, আমিও চেষ্টা করব। ঠিক আছে, তাহলে ঘুমাও। আই লাভ ইউ। লাভ ইউ টু। এই ব্যাগপত্র নিয়ে কই যাইতেছস? আমি বাড়ি ছেড়ে চলে যাইতেছি। কেন বাড়ি ছেড়ে চলে যাবি কেন? কেন বলে? এই বাড়িতে তো আমার কথার কোনো মূল্য নাই, তাই না? আমার কোনটা পছন্দ কোনটা অপছন্দ তাহলে তো কোনো কিছু আসে যায় না। তুমি এই বাড়ির করতে বইলা, তোমার যা খুশি তুমি তাই করে যাও। তোমার কথা আমাকে সবার শোনা লাগে। তাহলে আমি এই বাড়িতে থেকে কি করবো? যাই কাম বাইরে থেকে। তোমার বাড়িতে তুমিই থাকো। কি রে, এরকম না খায় বয়ে থাকলে কোনো কাম হইব? উল্টো তোর অসুস্থ হয়ে পড়ে থাকবি। বাইসে দেখে কি লাভ আপা, কো? হ্যাঁ আচ্ছা, তুমি আমার একটা কথা কও, তুমি কেন দুলারে মেনে নিতে চাইতেছো না? আমি তো দুলারে মন থেকে ভালোবাসি। তুমি কি চাও না আমি ওর ঘরে গিয়া ওর সংসার করে সুখী হই? তোর সুখ চাই দেখে দোলার লগে তোর সম্পর্কটা মাইনা নিতাছি না। দোলার মাজা জিনিস, সে কোনোদিনও তোর সুখে শান্তিতে ঘর সংসার করতে দিব না। আর দোলা, সে তো একটা অকর্মা ঠিকই, সারাদিন টোটো করে ঘুরে বেড়ায়, কাজকর্ম কিছুই করে না। মানলাম দোলার মা অনেক টাকা আছে, কিন্তু বইয়া বইয়া খাইলে রাজার ভান্ডার একদিন ফুরায় যায়, বুঝলি? আর বউয়ের টাকা না থাকলে না, স্বামী গো এই সমাজে কোনো মূল্য নাই। আমি সবই বুঝি আপা, দুলার বয়স তো কম, ওর ঘাড়ে এখন কোনো দায়িত্ব নাই। তবে বিশ্বাস করো, আমারে বিয়া করার পর স্বামীর আবদার পূরণ করব, স্বামীর ভরণ পোষণের দায়িত্ব নিব, তখন না দেখবা ও একটা একটা কিছু করব। বিশ্বাস করো, যখন ও কামাই করে ঘরে আইব তখন আমি ওর সেবা যত্ন করব। ওর থেকে কিছু কিছু টাকা নিয়ে আমি সঞ্চয় করব, ওর একটা ব্যবসা ধরাই দেব। দেখবা একটা সময় দুলা প্রতিষ্ঠিত হয়ে যাইব, আমাদের সংসারে কোনো অভাব অনটন থাকবো না। আপা তুমি রাজি হয়ে যাও না আপা? আপা আমি তো জীবনে তোমার কাছে কিছু চাই নাই, এই একটাই আবদার করতেছি আপা, তুমি দুলারে একটা সুযোগ দাও, তুমি রাজি হয়ে যাও। কি ভাবতেছো? আচ্ছা, দিলাম সুযোগ। দোলা যদি কাজকর্ম করতে পারে আর তার পরিবারে মানাইতে পারে, তাহলে আমি আর কোনো আপত্তি করবো না। কিরে, কি করস? রান্না বান্না করস নাকি থালা বাসন লাগে যুদ্ধ করস? খারাপ, আমি আইতাছি, দেখি কি ফালাইলো। আপারে তো রাজি করাইলাম, একটা সুযোগ পাইলাম, কিন্তু দোলা কি তার মায়ের রাজি করাতে পারবো? আরে চিন্তাই আমার ছাড়তেছে না।
কোন প্রেমের ফাঁদে পড়লাম খোদা। আচ্ছা, বাজারে কি চিনির দাম কমে গেছে? তুমি যে কি কও না, আমি কি বাজার সদাই করি? বাজার সদাই করো তুমি, তুমি না কইবা চিনির দাম বাড়ছে না কমছে। ঠিকই কইছো, তুমি তো আর বাজারে যাও না, বাজারে জিনিসপত্রের দাম বাড়ছে না কমছে সে তুমি কি করে জানবা? তোমার মা কি বিয়ার সময় আমার 1 ট্রাক চিনি যৌতুক দিছিল? চিনি? না না, চিনি দিব কে? আমার মায়ে তো দিছিল হইলো ওই সাইকেল, ঘড়ি, রেডিও আর 2টা ষাঁড় বলদ। তোমার মায়ের কাছ থেকে আমার চিনির বস্তা যৌতুক নেওয়া দরকার ছিল। ওয়াল্লাহ, তুমি চিনি বস্তা দিয়ে কি করতা? চায়ের মধ্যে যেই পরিমাণ চিনি দিচ্ছ, মনে হইতাছে বাজারে চিনি 2 টাকা কেজি। চিনি কিনতে কিনতে তো আমি ফকির হইয়া যাব। এতদিন সংসার করতাছ, তারপর এখন পর্যন্ত জানো না চায়ের মধ্যে কতটুকু চিনি দিতে হইব। ও চায় চিনি বেশি হয়ে গেছে, সমস্যা নাই, আমি আবার চা বানাই আনতেছি কম চিনি। এই দাঁড়াও দাঁড়াও, তুমি আবার গিয়ে চা বানাইবা? ডবল ডবল চিনি চা পাতা খরচ করবা, সংসারটা তো আমি চালাই। তুমি কি করে বুঝবা টাকা কি তোমার মায়ের বাড়ি থেকে আইনা দিবা? তুমি সব সময় আমার মায়ের বাড়ি নিয়ে খোঁটা দাও, এটা কোনো কথা? আমি কি সংসারটার জন্য কিছু করি না? মনটা চায় তোমারে তোমার মায়ের বাড়িতে পাঠাইয়া দে, কিন্তু পাঠাইতে পারি না, বিয়ের মাল তো ফেরত নেয় না। এই ব্যাগপত্র কই যেতেছস? আমি বাড়ি ছেড়ে চলে যাইতেছি। কেন বাড়ি ছেড়ে চলে যাবি কেন? কেন মানে এই বাড়িতে তো আমার কথা কোনো মূল্য নাই, তাই না? আমার কোনটা পছন্দ কোনটা অপছন্দ তাহলে তো কোনো কিছু আসে যায় না। তুমি এই বাড়ির করতে বই না, তোমার যা খুশি তুমি তাই করে যাও, তোমার কথা আমাকে সময় শোনা লাগে। তাহলে আমি এই বাড়িতে থেকে কি করবো? যাই কাম বাইরে থেকে, তোমার বাড়িতে তুমিই থাকো। এই দাঁড়া, দেখ না, ঠিক আছে আমি যাবো না, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? জহির রে এই বাড়ির জামাই করে আনতে হইব। এটা সম্ভব না। ঠিক আছে তাহলে আমিও জায়গা তা করছি। দাঁড়া দাঁড়া, জহির এই বাড়িতে একদিনের জন্য আসবে, ওরে আমি দেখবো শুনবো জানবো, ও আমাদের বাড়িতে আসবে, আমাদের দেখবে শুনবে, আমাদের বাড়ির নিয়ম কারণ জানবে, তারপর আমি সিদ্ধান্ত নিব ও এই বাড়ির যোগ্য জামাই হতে পারবে কিনা। ঠিক আছে আমার এই শর্তে আমিও রাজি। এই যে চুলে রান্না বসাই দিয়া চুলের পরে বয়ে থাকলে চলবো? অন্যান্য কাম কেডা করবো? ওই যে কল পারে কাপড় চোপড় দিয়েছি, যাও কাইচা ভালো করে ধুয়ে দিয়ে আসো, যাও শুকাইতে দাও শুকাইতে দাও। আরে চুলা তো জ্বলতাছে, ওইটা এমনি এমনি হইব, তুমি যাও যাও। পাগলা খাইবি কি? জালেই মরে যাইবি। এই কটা কাপড় চুপ দিতে এত সময় লাগে? হ্যাঁ, এই যে এই কাপড় চুপ দাও। আরে আম্মাই কইছে। তাড়াতাড়ি হাত চালাও, এত ধীরে কাম করলে হইব? এইভাবে কাম করলে 2 দিন লাগা যাব, তাও কাম শেষ হইব না। যাক দুপুর হয়ে গেছে, আমি ভাত খাইয়া আসি। হ চলো। তুমি কই যাও? কেন
ভাত খাইতে কামের থেকে খাওন বেশি হইলো তোমার? আগে কাম পরে খাওন, বুঝলা? আপু কি হয়েছে? তোমার কথা মতো আমি তোমার বাড়িতে গেছিলাম, কিন্তু তোমার বাড়ির মানুষজন জহির ভাইয়ারে মেলা কাজ করে। তোমার ভাই আর তোমার বাপে তার কাজের মধ্যে অনেক ঝামেলা করতেছিল। ইস, বেচারারে দেখে আমার খুব কষ্ট হইছে। আমি জানতাম যে আমার বাড়ির লোকজন ওর লগে এমনই করবো। তারপরে দেখা যাক দিন শেষে আমার মায়ের কি সিদ্ধান্ত নেয়। তুই যা। দেখেন তো আমার রান্না কেমন হয়েছে। আমার রান্না ভালো হয় নাই। এই রান্নাটা কে করছে? তুমি করছো? এত জাল দিছিল তো মুখেই দেওয়া যাইতেছে না। দেখো আমি যখন রান্না করছিলাম তখন তো ঝাল ঠিকঠাকই ছিল, এখন কেমনে ঝাল বাইরে গেল? এই জহিরে, তুমি তো ঝামেলা পাকানোর চেষ্টা করতেছো। আমি বুঝতে পারছি তুমি হইলে একটা শ্বশুর জ্বালানো জামাই। তুমি নাচতে পারো না, আর এখন কও উঠানটা বাঁকা আছিল। তোমার বাপে তোমার রান্না শেখায় নাই, কোন মশলা কতটুকু দিতে হইব সেটা শিখায় নাই। আর এখন তুমি কইতেছো আমি তো ঠিকই দিছিলাম। তাহলে তোমার কি ধারণা তুমি সরে গেছিলে আর আমি মরিচের গুঁড়া ঢেলে দিছি? আম্মা তুমি এক কাম করো, ডিম ধুইয়া খাও, দেখবা জাল কমলেও কমতে পারে। আমার পুরো ঠিক কইছে, ধুইয়া খাও, জাল কমবো। এই তোমরা চুপ করো। তোমার রান্না তুমি খাও, এই খাবারটা না আমার গলা দিয়া নামবো না। এই বাড়ি জামাই হওয়া তোমার খুব শখ না? এই বাড়ি জামাই হতে হলে যোগ্যতা লাগে, তোমার সেই যোগ্যতা নাই। শোনো, এই বাড়ি জামাই হওয়ার স্বপ্ন দেখা বাদ দাও। ফেল, তুমি ফেল। আমার আব্বা যা কয় একদম ঠিক কয়, তুমি ফেল। আব্বা ডাইলটা মনে হয় ভালো হয়েছে। তোমার তো দেখি হাতই চলে না। এমনি কাজ করলে তো একদিনের কাম 4 দিনও শেষ করতে পারবে না। এই মায়া দিয়ে অজ্ঞান হয়ে গেছে। আমি তো জীবনও দেখি নাই কেউ কাম করতে করতে ফিট খায় যায়। এই মায়া আমার বাইরে বিয়া কইরা জীবনও পালতে পারবো না। ও দোলা, দোলা, ওঠ 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 ওঠ, দোলা, এ দোলা। বিকেল তো সন্ধ্যা হয়ে গেল, এখন পর্যন্ত জ্ঞান ফিরল না।
আচ্ছা তুমি কি কিছু করছো তারে মারধর করছো কত তারা আমি মারধর করতে যাবো কিসের জন্য? সত্যি করে কও তারা যদি কিছু করে থাও তাইলে কও ওর যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু তোমার জেল ফাঁস হইব আর তোমার যদি ফাঁসি হয়ে যায় তাহলে আমার কি হইব আমি তো বিধবা হয়ে যাবো ফালতু কথা কয় না তো। ফালতু কথা কইতেছি না তোমার হাতের তো কোনো বেল ব্রেক নাই যখন খুশি তখন চালু হয়ে যায় আর রুম ধরো মাই শুরু করে দাও হয়তো সে কোনো ভুল করছে সেজন্য তারে মারছো শোনো, স্বামী হলেও ঘরের গৃহলালি তো অবলা প্রাণী, তারা যখন মন চায় তখন পিটানো যায়। স্বামীর মতো কি বাইরের মানুষে পিটানো যায় নাকি? জহিরের ঘরে কাম করতে করতে ফিট খায় পড়ে গেছিলা, অনেক কষ্টে তোমার বাড়িতে নিয়ে আইছি। যা বুঝলাম কাম কাজ তোমার দে হইব না, বিয়া কইরা স্বামী সংসারের দায়িত্ব তুমি নিতে পারবা না। তোমার হাতে আমি আমার ভাইরে তুলে দিতে পারবো না। রাতটা থাকো, কাল সকাল সকাল বাড়ি চলে যাবা। আর হ্যাঁ, বাড়িতে যাওয়ার পরে জহিরের কথা একেবারে ভুলে যাবা, তার সাথে কোনো প্রকার কোনো যোগাযোগ করবা না, কথাটা মনে থাকে যাবে। চলো বাইরে চলো, সে একটু আরাম করুক। যাও, নড়ে সরে না।